হ্যালো বন্ধুরা বন্ধুরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিভাবে ড্র করবেন আজকের আমি আপনাদের দেখাবো। তো যারা এখনও ঠিকভাবে ড্র করতে পারেন না তাদের জন্যই আজকের আমি দেখাবো যে কিভাবে সহজ উপায়ে ড্র করবেন। এবং ট্রেডিং করতে গেলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই দুটোকে আমাদের মাথায় সবসময় রাখতে হবে, ঠিক আছে। তো প্রথমভাবে আপনাদের আমি বলি যে কোনো একটা প্রাইস যখন উপর থেকে নিচে এসে কিছু সময় একটা রেঞ্জের মধ্যে সময় কাটাবে, তখন কিন্তু আমরা বুঝে নেব যে একটা জায়গায় সাপোর্ট বারে বারে যখন নিচ্ছে, দেখুন আমি এখানে একটা ড্র করে দিচ্ছি লাইন নিচে, এই যে একটা সাপোর্ট নিচ্ছে বারে বারে একটা জায়গায় যখন সাপোর্ট নিচ্ছে, তখন আমরা এই জায়গাটাকে সাপোর্ট এরিয়া ভাববো, ঠিক আছে। যখনই প্রাইস দেখবেন যে একটা ঘরের মধ্যেই আছে, ধরুন এই উপরে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি, এটা রেজিস্ট্যান্স এরিয়া। প্রাইস নিচে এসে বারে বারে বাউন্স করছে উপরের দিকে, মানে নিচে সাপোর্ট, আর উপর থেকে বারে বারে সেলিং প্রেসার হয়ে নিচে আসছে, মানে উপরে রেজিস্ট্যান্স। তো আমরা কিভাবে ট্রেড নেব? তো ফ্রেন্ডস, যখন দেখব যে সাপোর্ট এরিয়া থেকে উপরের দিকে ব্রেকআউট দিয়েছে, রেজিস্ট্যান্স ভেঙেছে মানে ব্রেকআউট দিয়েছে, যখন নিচের দিকে প্রাইস আসবে, এসে রিটেস্ট করে যখন উপরের দিকে যাবে, তখন কিন্তু আমরা এই জায়গাটায় এন্ট্রি করব, ঠিক আছে। এবং প্রাইস উপর থেকে নিচে আসবে, নিচে এসে এই জায়গাটা যখন ভাঙবে, তখন কিন্তু আমরা এই জায়গাটায় এন্ট্রি করব।